কৃষ্ণ মায়াপুমিতা এগোর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আবার চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন টিফিন রেসিপি শেয়ার করতে। এই যে আমি আজকে নতুন বাচ্চাদের সবার প্রিয় আমি আজকে নতুন ধরনের একটা ফ্র্যাঙ্কি বানাতে যাচ্ছি, পনির ফ্র্যাঙ্কি। চলুন আপনারা দেখুন কী করে করতে হয়। আমি এখানে ময়দাটা মেখে রেখেছি। ময়দাটা আমি নুন, চিনি আর সামান্য একটু তেল দিয়ে একটু নরম করে মেখেছি। মেখে আমি একটু 5-10 মিনিট রেখে দিয়েছি। আর এখানে দেখুন টমেটো কুচি, ক্যাপসিকাম, লঙ্কা, আদা, গাজর আর পনিরটা আমি বড় বড় করে কেটে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 চিমটি মতন হিং ফোড়নে দিচ্ছি। হিংটা দেওয়ার পর আমি এখানে এই যে লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, আর এখানে আদাটা দিচ্ছি। এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা লাল লাল করে ভাজতে হবে। এবার আমি ক্যাপসিকাম দিচ্ছি, গাজর দিচ্ছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি। এটা আমি ভেজে নেবো ভালো করে। আমি একটু নুন দিয়ে ঢেকে দেবো। এদের ঢাকনাটা খুলে দিচ্ছি। এদের অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এদের গাজরটাও সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামও হয়ে গেছে। আমি এবার বাড়িয়ে দিচ্ছি। এখানে একটু চিনি দিচ্ছি পরিমাণ মতো। এটা বাড়িয়ে ভেজে ফেলছি। একটু সোয়া সস দেবো আমি ফ্লেভারটার জন্য আর কালারটার জন্য। এবার আমি এই যে পনিরটা আছে, পনিরটা আমি দিয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো রেখেছি এখানে, এটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা বুঝে দেবেন। হালকা সাম্বার পাউডার দিচ্ছি, আপনারা এটা স্বাদ মতন দেবেন। আমি একটুকু দিলাম just একটা ফ্লেভারের জন্য। আমাদের স্টাফিংটা প্রায় রেডি। এটা আমি এখন নামিয়ে দেবো। এই যে এটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি র্যাপের জন্য, ফ্র্যাঙ্কির জন্য, মানে আপনার র্যাপও বলতে পারেন আর ফ্র্যাঙ্কিও বলতে পারেন, যেটা ইচ্ছা। আমি র্যাপের জন্য এই ময়দাটা এবার বেলে নেব। এই যে আমি সব লেচিগুলো বানিয়ে নিয়েছি, আপনাদের সাইজ মতন। এটা অত বড় হয় না। আমি এবার বেলে নিচ্ছি। এই যে আমি বেলা হয়ে গেছে এটা। আর ওখানে একটা চাটু বসিয়ে দিয়েছি গরম হতে। এটা গরম হলে আমি এটা ভেজে নেব, আপনাদের দেখাচ্ছি। এই যে আমি চাটুটা দিয়ে দিয়েছি। এটা আমি বাড়িয়ে আজই ভেজে নেব। 2 পিঠ আগে এমনি ছেঁকে নেব, তারপরে তেলটা দিলে সুন্দর হবে, পরোটাটা সুন্দর ভালো ভাজা হবে। এই যে পরোটাটা দেখুন ফুলে উঠছে, তখন আমি সাইড দিয়ে তেল দিয়ে দেবো পরোটাটা। আর এটা চেপে চেপে ভাজবো যাতে সুন্দর হয়। আমি ওই সাইডেও একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এবার ভেজে নিচ্ছি সুন্দর করে। এই যে চেপে চেপে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। এটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সব, এই যে আমি সব ভেজে নিয়েছি। এবার আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি কী করে করবো। এই যে পনিরের যে স্টাফিংটা, এটা আমি দিয়ে দিচ্ছি এক ধারে। এবার এখানে আমি শশা নিয়েছি, লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একটু গোলমরিচ গুঁড়োও আমি দিচ্ছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, এটা আপনাদের ইচ্ছা। এবার এখানে আমি মেয়োনিজ বানিয়ে নিয়েছি, এটা ঘরেই বানিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি।
এবার এটা আমি ফোল্ড করে দিচ্ছি, এই যে। এবার আমি র্যাপ করে দিচ্ছি, পেপার নিয়েছি, এটা দিয়ে আমি একদম ফোল্ড করে দিচ্ছি। এই যে একটা রেডি, রেখে দিলাম। আমি আরেকটা নিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সেম ওয়েতে যেরকমভাবে করেছি ওরকমভাবেই করে নিচ্ছি। এখানে আমি শসাটা দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো ফ্লেভারটার জন্য, আর হোমমেড মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। ফোল্ড করে আমি সবকটা বানিয়ে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল আমাদের টিফিনের জন্য, বাচ্চাদের টিফিনের জন্য পনির র্যাপ বা ফ্র্যাঙ্কি যেটাই বলুন, খুব সুন্দর করে রেডি হয়ে গেল। আপনারা এটা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে বাচ্চাদের অবশ্যই দেবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।